বাজার পরিস্থিতি কি বলবো, আমাদের ইনকামের যে পথগুলো এগুলো আসলে আমাদের আয় অনুযায়ী বাজারে গিয়ে আমরা নিত্যপণ্য জিনিস আমাদের হাতের নাগালের বাইরে, যেমন চাল ডাল পেঁয়াজ যা কিছুই বলেন, তেল ভোজ্য তেল বা বিভিন্ন কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যা যা আছে সব কিছুই আমাদের নাগালের বাইরে। এখন আমাদের ইনকাম যদি আমরা দেখা যায় আজকে 500 করলাম, আবার 3 দিন আমরা ইনকাম করতে পারতেছি না, বসে থাকতে হচ্ছে, কাজের কর্মসংস্থানও নাই, উইথ বাজারে গিয়ে দ্রব্যমূল্যের দামও বেশি। এই জায়গায় গিয়ে আমরা সংসার চালাইতে খুব হিমশিম খাচ্ছি, পরিবার নিয়ে খুব কষ্টে আছি। আমাদের কাজের সংস্থানও খুব কম। দেখা গেছে যে আগে আমরা মাসে টিপ মারছি 20-22 দিন, এখন মাসে 10-12 দিন টিপ হয়। গাড়ি ঘোড়া ঠিকমতো চলতেছে না, অথবা মানুষের হাতে টাকা নাই। আমরাও অর্থনৈতিকভাবে খুব সংকটে আছি। গরু মাংস আসলে কবে কিনছি মনে নেই আমার। এখন এই রমজান উপলক্ষে দেখা যাচ্ছে যে আমরা 650 টাকা রমজানের আগেই কিনলাম, এখন দেখা যাচ্ছে যে 800 টাকা গরুর গোস্ত হয়ে গেছে। তো এই জায়গায় গিয়ে আমরা গরুর গোস্ত যে রমজান মাসে পরিবারকে একটু ভালো খাবার দিব, সেটাও আমরা পারতেছি না। গরুর গোস্ত বিক্রি করে তাদের আমরা মনে করি যে তারাই এটা একটা সিন্ডিকেট করতেছে। তারা মানে বেশি মুনাফার জন্য সাধারণ ভোক্তার কাছ থেকে বেশি দামে জিনিস বিক্রি করতেছে। বাজারঘাটের সিন্ডিকেট এগুলো মনে করেন আপনার দূর করতে হইব। দেশের রাজনীতি, দেশের জনগণ যদি ভালো থাকতে হয়, তাহলে দেশের জনগণ ভালো রাখতে হইলে এই সিন্ডিকেট দূর করতে হইব। সিন্ডিকেট কীভাবে জায়গা গেছে, যে আপনার লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, এই যে বিভিন্ন জিনিসের যে দামগুলো আছে, এগুলো আপনার দেখা গেছে মনে করেন যে 10 জায়গায় জিনিসটা না ফিরে যে কোনো একজনের হাতে দিবে, একজন সব জায়গায় প্রচারণা করবে, কিন্তু দেখা গেছে এক হাতের থেকে আরেক হাত যায়, আরেক হাতের থেকে আরেক হাত যায়। তারপরে তো এগুলো মনে করেন যে জনগণের অশান্তি, জনগণ ঠিক মতন মনে করেন যে টাকা দেওয়া নিতে পারতেছে না, জনগণ মনে করেন যে যেটা 10 টাকা দাম সেটা মনে করেন 20 টাকা দেয় কিনা খাইতেছে। তো রাজনীতির পরিস্থিতি দেখা গেছে, রাজনীতিতে যেই প্রধানমন্ত্রী হোক, তার দরকার যে তার দলের যে লোকগুলো আছে তাদেরকে মনে করেন যে কি ভালোভাবে কাজ করার জন্য, তার দলের যে বদনাম করবে তাকে দল থেকে বাতিল করার জন্য, যে দেশের ভালো করবে তাকেই তার দলে রাখার জন্য। এটা হচ্ছে রাজনীতির পরিস্থিতি। জনগণ তো আপনারা চাইতে পারবে না, কারণ জনগণ চায় কি? জনগণ চায় দেশের শান্তি। জনগণ চায় না যে আপনি জনগণের ঘরে গিয়া বাদ দিয়ে আসেন, জনগণ চায় না যে আপনি জনগণের ঘরে ঘরে গিয়া আপনি এই করেন, কিন্তু জনগণ চাইলো দেশের শান্তি। জনগণ এছাড়া আর কিচ্ছু চায়। আপনি কীভাবে কাজ করেন আপনার ওইটা ফলো করতে হবে, যে আসলে লিডার পার্সেন্ট যে লোক, আপনি একটা প্রধানমন্ত্রী, আপনি কী চান? আপনি চাইতেছেন মানুষের শান্তি, কিন্তু আপনার লোকজন চাইতেছে মানুষের অশান্তি। তাহলে তো এই দেশটা পতন হবে। কাম কাজ বন্ধ করতে না, ওই একটা বইনে কাম করে বাসায়, বেড়ার অসুখ, বেডির অসুখ, অনেক কষ্ট খাওয়ার, তরকারির দাম বাড়ি আছে, সদাই ভাতি মাছ তরকারির দাম বাড়ি আছে, তখন চলা হইরা করলাম হইলে ওহন একটু একটা মাসের লাগে ওখানে টেকে গেলাম না। তো বলতে হয় এই দেশের চোরেই তো ভালো না, কারণ আমরা জনগণ খুব খারাপ। তা না হলে এই গ্যাসের ব্যাপারটা বললেন, 1306 টাকার গ্যাস আমি গত পরশু দিন কিনছি 1800 টাকা দিয়ে। তার মানে বুঝেন এই দেশের সিন্ডিকেট কোন জায়গায় দাঁড়াইছে। এই সিন্ডিকেট যেই পর্যন্ত না ভাঙতে পারবে, এই পর্যন্ত এই গ্যাসের সংকট সমাধান হবে না। আমরা যা সাধারণ জনগণ শুধু এভাবে ভুক্তভোগী হচ্ছি, যে যতই বলুক যেভাবে আসুক, কিন্তু আমাদের ভুক্তভোগীরা আমাদের নিজেরে দিতে হয়। এটা নিয়ে আর কি বলবো, সাধারণ জনগণ তারাই দেখুক। অতিরিক্ত কারণ ওরা তো মুনাফা করবে, ওই যে রাত্রে রাত্রে গ্যাস সাপ্লাই করে, ওদের কাছে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। দেখেন আপনি, গ্যাস দিনের বেলা কেউ বিক্রি করে না, ওরা কি করে শাটার বন্ধ করে রাখে, গ্যাস নাই। অথচ রাত্রে গ্যাস নিয়ে আইসা আপনি যাবেন, আপনার কাছ থেকে নাম্বারে উনি গ্যাস পাঠাবে, কিন্তু দাম এত 1800 আমার কাছ থেকে নিছে, আবার আমার সামনে আরেকজনের কাছে 1900 নিছে, কিন্তু আমার কিছু বলার নাই, কারণ আমার কাছে 100 টাকা কম নিচ্ছে। আমি ভাবছি না জানি কত কম পেয়ে গেছি, কিন্তু আসলে এই সিন্ডিকেটটা ভাঙতে হবে। এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এই দেশে কোনো উন্নয়নের কোনো ছোঁয়া নাই আমি মনে করি।